আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে মৌল চিহ্নিত করা। অর্থাৎ আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে, যেখানে হচ্ছে মৌলের পর্যায় ও গ্রুপ সংখ্যা দেয়া থাকে, অথবা হচ্ছে দেখা যায় কি এরকম পর্যায় সারণীর একটা অংশ উঠিয়ে দেওয়া হয় এবং ওইখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করা হয়। কিন্তু সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমরা যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে মৌলগুলো আইডেন্টিফিকেশন করা। অর্থাৎ এখানে যে এক্স এবং ওয়াই মৌল দেয়া আছে, তাদের গ্রুপ এবং পর্যায় সংখ্যা দেয়া আছে, সেটা আসলে কি, এক্স মৌলটা কি, ওয়াই মৌলটা কি। তো সেটা কীভাবে আমরা খুব সহজে করতে পারি সেটার জন্য আজকের এই ভিডিও। তো এর জন্য হচ্ছে আমরা একটা জিনিস হচ্ছে শুরুতে দেখে নেব, সেটা হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে আমরা হচ্ছে জানি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে মৌল সংখ্যা যথাক্রমে প্রথম পর্যায়ে 2, দ্বিতীয় পর্যায়ে 8, তৃতীয় পর্যায়েও 8। তো এটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন জায়গাতে, যেখানে হচ্ছে যেটা দিয়ে আমরা সহজেই হচ্ছে মৌল সংখ্যা আইডেন্টিফিকেশন করতে পারি। তো আমরা হচ্ছে মৌল সংখ্যা আইডেন্টিফিকেশন করব, মানে হচ্ছে আমরা মৌলের পারমাণবিক সংখ্যা আইডেন্টিফিকেশন করব। আমরা যদি পারমাণবিক সংখ্যা জানি তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো যে মৌলটা আসলে কি। তো পারমাণবিক সংখ্যা জানার জন্য এখানে হচ্ছে আমরা একটা শর্টকাট বা সূত্র ইউজ করব, সেটা হচ্ছে পূর্ববর্তী পর্যায়গুলোর মোট মৌল সংখ্যা প্লাস এন। তো এন মানে কি আমরা প্রথমে দেখে নেই। এন মানে হচ্ছে গ্রুপ সংখ্যা। তোমাকে যদি গ্রুপ সংখ্যা যেটা দেওয়া থাকবে ওইটা, কিন্তু সেক্ষেত্রে দুইটা আমাদের কন্ডিশন আছে। একটা হচ্ছে যদি গ্রুপ সংখ্যা 10-এর থেকে কম হয় তাহলে এন এর মান ওইটাই হবে। যদি অর্থাৎ যদি গ্রুপ সংখ্যা যদি 5 হয় তাহলে এন এর মান 5ই হবে। কিন্তু গ্রুপ সংখ্যা যদি হচ্ছে 10-এর থেকে বেশি হয়, অর্থাৎ গ্রুপ সংখ্যা যদি দেওয়া থাকলো একটা গ্রুপ সংখ্যা 15, তাহলে তোমার এন এর মান কত হবে? সেই ক্ষেত্রে এন এর মান হবে 15 - 10 অর্থাৎ 5। আই থিঙ্ক এই এন এর মানটা হচ্ছে আমরা ক্লিয়ার। এখন পরবর্তী যে অংশ হচ্ছে যে পূর্ববর্তী পর্যায়গুলোর মোট মৌল সংখ্যা। এটার মানে কি? এটার মানে হচ্ছে মনে করো তোমার একটা পর্যায় দেওয়া থাকলো তৃতীয় পর্যায়, তাহলে তৃতীয় পর্যায়ের পূর্ববর্তী পর্যায়গুলো কি কি আছে? তৃতীয় পর্যায়ের পূর্ববর্তী পর্যায়গুলো হচ্ছে আমাদের হচ্ছে দ্বিতীয় এবং হচ্ছে প্রথম। তাহলে প্রথম পর্যায়ে হচ্ছে আমরা জানি মোট মৌল সংখ্যা কয়টা? 2টা। দ্বিতীয় পর্যায়ে মোট মৌল সংখ্যা হচ্ছে 8টা। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই অংশটুকুর মান হবে 2 + 8। অর্থাৎ তৃতীয় পর্যায়ের জন্য পূর্ববর্তী পর্যায়গুলোর মোট মৌল সংখ্যা হচ্ছে 2 + 8। এখন যদি দ্বিতীয় পর্যায়ে দেওয়া থাকে, তাহলে দ্বিতীয় পর্যায়ের পূর্ববর্তী পর্যায় কোনটা? প্রথম পর্যায়। আর প্রথম পর্যায়ে মোট মৌল সংখ্যা কয়টা? 2টা। তাই সেক্ষেত্রে মান হবে 2। তো আমি আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। তো আমরা এখন এই কোয়েশ্চেনটা সলভ করি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পর্যায় দেওয়া আছে কি? 3। তাহলে 3 যদি পর্যায় দেওয়া থাকে তাহলে তারা পূর্ববর্তী পর্যায়ে কি কি? প্রথম এবং দ্বিতীয় পর্যায়। তো সেক্ষেত্রে আমাদের মোট মৌল সংখ্যা কী হবে? প্রথম পর্যায়ে 2 এবং দ্বিতীয় পর্যায়ে 8। তাহলে টোটাল হচ্ছে আমাদের হচ্ছে এখানে আমরা মান পাবো হচ্ছে 10। ঠিক আছে, 10। আর হচ্ছে আমাদের হচ্ছে এখানে গ্রুপ সংখ্যা দেওয়া আছে কত? 13। তাহলে যেহেতু 10-এর থেকে বেশি, তাহলে আমরা হচ্ছে কী করব? 10 বিয়োগ করব। আমরা যদি হচ্ছে 10 বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা পাবো কত? 3। তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা কী হবে? 10 + 3 মানে 13। তাহলে 13 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কি? সেটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে আমাদের এক্স হচ্ছে অ্যালুমিনিয়াম। আমরা যদি ওয়াইয়ের ক্ষেত্রে যদি দেখি, ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের পর্যায় সংখ্যা সেম 3। তাহলে আমাদের পূর্ববর্তী পর্যায়ের মোট মৌল সংখ্যা কত? 10। আর হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা কি হবে? 17 - 10 মানে 7। তাহলে টোটাল মানটা কত হবে? 10 + 7, তাহলে 17। তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা কত? 17 পারমাণবিক সংখ্যা কার? ক্লোরিনের। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে দেখি, সেটা হচ্ছে এই যে এটা অনেক সময় এইভাবে দেয়া থাকে যে হচ্ছে গ্রুপ সংখ্যাটা সরাসরি সংখ্যায় না দিয়ে রোমান সংখ্যায় দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে সলভ করব? এটা সাধারণত আমাদের প্রাচীন একটা নীতি, যে পর্যায় সারণী গ্রুপগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়, এ গ্রুপ এবং বি গ্রুপ। এখানে হচ্ছে যে গ্রুপগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে এ গ্রুপের। তো এ গ্রুপের 5 নম্বর, এ গ্রুপের 6, এ গ্রুপের 7। তো এই ক্ষেত্রে আমরা বের করা অনেক সহজ। কীভাবে? এই ক্ষেত্রে এন এর মান হবে ডিরেক্টলি এর সাথে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাই। তাহলে এখানে এর সাথে কী সংখ্যা দেওয়া আছে? 5। তাহলে এখানে এন এর মান কত হবে? 5। আর এটা যেহেতু দ্বিতীয় পর্যায়, তাহলে দ্বিতীয় পর্যায়ে পূর্ববর্তী পর্যায়ে কি? প্রথম পর্যায়। তাহলে প্রথম পর্যায়ে মোট মূল্য কয়টা? 2টা। তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা কী হবে? 2 + 5 মানে 7। তার মানে এটা কার? এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। তো এভাবে হচ্ছে আমরা খুব সহজভাবে হচ্ছে একটা মৌল আইডেন্টিফাই করতে পারি। ধন্যবাদ সবাইকে।